এক ফুটা দুধের দাম এই কাটিয়া গায়ের চাম পাপুস বানাইয়া দিলে ঋণী সুদ হবে না। এমন ধর দিববে কেউ হবে না আমার মা মা এমন ধর দিববে কেউ হবে না আমার মা মা গো। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের বরণের ঈশান। আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল। আজকে আপনি টেস্ট করে দেখেন, বাড়িতে যায় দেখবেন এই তো কোন কন্যা শীত না, আপনার যে পিচ্ছি বাচ্চাটা আছে বাড়িতে যায় দেখবেন আপনার স্ত্রী দেখা গেছে কি সুন্দরভাবে একটা কম্বল দিয়ে একটা খাতা দিয়া বাচ্চাদের খুব সুন্দরভাবে ডাইকা রাখছে। ডাইকা রাখার কারণ কি? তার গায়ে যেন ঠান্ডা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই শাল। আমাইরা গিয়া শুকনা জায়গায় হাইরে আমায় রাখিয়া শুকনা জায়গায় বিজা জায়গায় শুইছেন মায় হায়রে। এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো। বাজানরে আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যে যত বড় সম্মানী হয়েছে রে, আমি ফাকলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছি তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে বলা কথা ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে? মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে। মা যদি দোয়া করে গো ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়। আবি পাগলা কইয়া যায় যার মা নাই বাপ নাই রে, তার মতো পুরা কপাল আর কেহ নাই। একটু মায়া কইরা মারে ডাক দেন। মারে ডাক দিলে শান্তি লাগে না অশান্তি লাগে? আম্মা ডাকটার মধ্যে শান্তি আছে নিও। প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না। কন্যা প্রাণের মা, এ মার পাগলের আম্মা গো আমি তোমায় বলতে আরে দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোনা প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীর শোলে প্রেমের ডুরি বান্দনা কন্যা শয়নে সোপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বাজান রে মাহফিল করেন ভালো কথা কিন্তু বাজান 5 ওয়াক্ত নামাজ পড়নই লাগবে জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা মাহফিল করেন ভালো কথা মাহফিল শুনেন ভালো কথা মা বাবার সাথে সৎ ব্যবহার করতেই হবে জোরে বলো কথা ঠিক কিনা বাজান হুকুম কার নির্দেশ কার বাজান রে লন্ডনের খবর পাইলাম আরবের খবর পাইলাম মালয়েশিয়ার খবর পাইলাম ইতালির খবর পাইলাম রে পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল বাবা শুয়া রইল রে আমরা তো কবর দেশের খবর পাইলাম না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা যার মা আছে বাবা আছে মা বাবার খেদমত করবা যার মা নাই বাবা নাই তাদের কবর জিয়ারত করবার পরবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ুন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও নেমতাবাদের মানুষ যার মা নাই বাবা নাই তার মতো পুরা কপাল আর কেউ নাই জোরে কন্যা কথা ঠিক কিনা আমন্ত্রিত ওলামে ইকরামগণ মেহমানগণ মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আমার সালাম আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে বাজান আপনাদের আওয়াজ আপনাদের শব্দ আপনাদের সাউন্ড আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে জোরে বলুন মারহাবা বুঝা গেল এই নেমতাবাদ গ্রাম ও নবী ওলির ভাগল আছে জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা প্রেম আছে যাহার গায় দেখলেই তারে চেনা যায় প্রেম আছে যাহার গায় আওয়াজ শুনলে বোঝা যায় জোরে বলুন কথা ঠিক কিনা তো বাজানো আজকের এই মাহফিলে আমরা আসলাম বসলাম এতে আপনারা খুশি না বেজার কথা কয় না খুশি না বেজার আচ্ছা কারা কারা খুশি না তুলেন চান্দি দেখি আমি কিছু খুশি না কারা আমি বুঝতে পেরেছি আপনারা জোশে মাইরা দিচ্ছেন প্রেম আছে তো আচ্ছা কারা কারা খুশি হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ নারী তাকবীর আমি কইছি আসতে আপনারা কইছেন জোরে শয়তান আর যাই নেমতাবা থাকতা তো না নারী তাকবীর নারী রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আল্লাহর ওলি যেখানে মিশা কথা যেখানে নামান কাটা যেন আসি আসলে কি মিথ্যা কথার হার বাড়ছে না কমছে কই গো হেলনার মা তুমি কই গো আমি তন্তর হ্যান্দা বইরেছে রামচন্দ্রপুর জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা কেউ সুলমানের বাপ আমরা কই আমি তো কাউ তুলি হ্যান্দা বইরেছে 52 বেড়ে 20 রুট আসলে কিন্তু বাজান আমরা হাসতে হাসতে পাপ করি জোরে বলো কথা ঠিক কিনা আর হাসতে হাসতে পাপ করা যাবে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর শুকর আদায় করি উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অল্প সময় কথা বলবো কিন্তু মনোযোগ থাকতে হবে জোরে বলুন কথা ঠিক কিনা আর হিংসা অহংকার ফিলিয়া এগুলি ছাইরা দিয়া নবীর মহব্বতে আমরা বসতে হবে আছে কিছু কিছু মানুষ হুলা হুলা হুলাই নেবে না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা এই ফিলিয়া মানুষ আর অহংকারী মানুষ এই হুলাই নেবে মানুষ আল্লাহ পছন্দ করে
জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে হাত দিয়েছেন, সেটা হলো বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পা দিয়েছেন, সেটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। চোখ দিয়া দেখেন, সেটাও নিয়ামত। হাঁটতে পারেন, সেটাও নিয়ামত। মাহফিলে আসছেন, সেটাও নিয়ামত। মা আছে, বাবা আছে, সেটাও নিয়ামত। ছেলে আছে, মেয়ে আছে, সেটাও নিয়ামত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। এর মধ্যে বাজান বড় একটা নিয়ামত আমরা পাইলাম হুজুর। এত বড় নিয়ামত আবার কি? এত বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। জোরে বলা কথা ঠিক কিনা? নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? সবাই জবানটা খুইলা বলেন, খুশি না বেজার? তবে ভালো কথা, আল্লাহ তো আমরারে নবীর উম্মত বানাইছে, আমাদের নসিবটা বড় ভালো। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু বাজান আমাদের কিন্তু করণীয় কাজ আছে। হুজুর আমাদের করণীয় কাজ কি? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম বলতে চাই, আমাদের করণীয় কাজ হলো আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আমার মায়ার নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে বাজান, ওই লোকটা বেনামাজি হইতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজান রে, আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, ওই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? ইশারের নামাজ ছাড়তে পারে না, ফজর ছাড়তে পারে না, জোহর ছাড়তে পারে না, আসর ছাড়তে পারে না, মাগরিব ছাড়তে পারে না, ঈশা ছাড়তে পারে না, তাহাজ্জুদের নামাজের কথা কথা খারাপ লাগতেছে নাকি? হাইরে, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যাই, যে লোকটা ফজর পড়ব, যে লোকটা জোহর পড়ব, যে লোকটা আসর পড়ব, যে লোকটা মাগরিব পড়ব, যে লোকটা ঈশা পড়ব, যে লোকটা তাহাজ্জুদ পড়ব, যে লোকটা আল্লাহর জিকির করব রে, এমন হইতে পারে রে আরে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা গড়ের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। বাজান পারে কি পারে না? হুজুর আমি দি মক্কা দেখি না, আমি দি মদিনা দেখি না। আপনি কেমনে দেখবেন মক্কা, কেমনে দেখবেন মদিনা? আপনি তো ফজরের নামাজ পড়েন না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমাদের মধ্যে বাজান বেনামাজির সংখ্যা কিন্তু অনেক বেশি। আর মুখ পণ্ডিতের লাগে কেউ কাছে যাওয়ার লাগে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি শুরুতে বলছি, রসুলের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে সে বেনামাজি হইতে পারে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাজানে রে এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল, যেই মায়ার নবী গো, যেই দিনের নবী গো, আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বহিলা কান্দে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের দিওয়ানা, ওই নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি না?
কথা কয় না দরকার আছে কি নাই? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল, যেই মায়ার নবীর কদম মোবারক, যেই নবীর হাত মোবারক, যেই নবীর দেহ মোবারক বাজান যেই জায়গার মধ্যে লাগতো ওই জায়গাটা বাজান রহমতে বরকতে ভরপুর হয়ে যাইত। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কেউ ঘুমুতে গেছে গা? ঘুমাইবেন, ঘুমাইবেন, ফুলাটা মাইয়াটা ফাঁসে বৈশা আব্বা আব্বা কইয়া কানবো, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? একটু মায়া কইরা সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজানটি ঘোষণা কার? কথা কয় না সিদ্ধান্ত কার? আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, হ্যাঁ নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজানটি আমার নবী রহমতরা ছোট না বড়? কথা কয় না বাজান, ছোট না বড়? আমার বাবারা রে, আমি বলতেছিলাম আমার নবীর দেহ মোবারক, আমার নবীর কদম মোবারক, আমার নবীর হাত মোবারক, আমার নবীর থুতু মোবারক যেই জায়গার মধ্যে লাগতো গো, ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যাইত। সবাই জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হুদায়বিয়ার ময়দানে আমার মায়ার নবী, দিনের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়ানাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানেরে 1400 সাহাবায়ে কিরামগণদেরকে নিয়ে তিনি বাজান হুদায়বিয়ার ময়দানে 19 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। 1400 সাহাবী, সুবহানাল্লাহ কইতেন না? 1400 সাহাবীদেরকে নিয়ে আমার মায়ার নবী হুদায়বিয়ার ময়দানে 19 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জোরে বলুন কতদিন? 19 দিন। 1400 সাহাবীরা তাদের সঙ্গে রক্ষিত যে পানি ছিল, আমার বাবারা বন্ধুরা হুদায়বিয়ার ময়দানে অল্প কয়েকদিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে বাজান তাদের রক্ষিত যে পানি ছিল সব পানিগুলি বাজান ভরিয়ে গেল, মানে পানিগুলি শেষ হয়ে গেল। বাজানে রে হুদায়বিয়ার ময়দান ওই জায়গাটা হলো বাজান শুষ্ক মরুভূমি, যেখানে বাজান কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই, যেখানে কোনো বাজান সাপ্লাইয়ের পানির ব্যবস্থা নাই, সেই জায়গাটা হলো বাজান শুষ্ক মরুভূমি। ওই মরুভূমিতে সাহাবীদের সঙ্গে রক্ষিত যে পানি ছিল বাজান সব পানি ফুরায় গেছে, মানে পানি শেষ হয়ে গেছে। আর পানি, কথা কয় না, আর পানি। আল্লাহ যে আমরা রে কেমন নবীর উম্মত বানাইছে একটু বোঝার জন্য বলতেছি, কারণ আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি।
জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। নবী খুশি, আমার মাওলা খুশি, সবাই জবানটা খুলে কর না মারহাবা। আচ্ছা, সাহাবীর সংখ্যা কত শত? 1400। একটু কথা বলেন, কত শত? 1400। তাহলে 1400 সাহাবীর সঙ্গে যে পানির লোটা ছিল, মানে পানি রাখার যে জায়গা ছিল, বাজান ধরেন আপনাদেরকে বুঝাচ্ছি, এই লোটার মধ্যে যে পানি ছিল ওই পানি একদম শেষ, আর পানি নাই। তো সাহাবীরা আমার নবীকে পানির অভাবের কথা বললেন। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমাদের খাবারের পানির ব্যবস্থা নাই, আমাদের উজুর পানির কোনো ব্যবস্থা নাই। নবী গো, আমাদের পানির প্রয়োজন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবী পানির প্রয়োজন। আমার মায়ার নবী বাজান একটা মুস্কি হাসি দিয়া সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, তোমরা একটু খোঁজাখুঁজি করে দেখো কারো কাছে সামান্য পরিমাণ পানি আসেনি। নবীজি আমরার জীবনের জীবন, মায়ার নবীর মোহাব্বতে নিয়া আমরার হই যে নমরণ। নবীর মোহাব্বত নিয়ে মরতে চাই কি চাই না? কোনা নবীজি আমরার জীবনের জীবন, মায়ার নবীর মোহাব্বতে নিয়া আমরার হই যে নমরণ। ধন্য হইত মানব জীবন, ধন্য হইতুরি মানব জীবন, দূর হইত মনের জ্বালা, আপন বলতে দেখি না জগতি। কন্যা মায়ার নবী বিনে গো, আমার জিন্দা নবী বিনে গো, আপন বলতে দেখি না জগতি। সবাই জবান খুলে বলুন মারহাবা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাব। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা একটু খোঁজাখুঁজি করে দেখো তো কারো কাছে সামান্য পরিমাণ পানি আসেনি। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সাহাবীরা তাদের সঙ্গে যে লোটা ছিল, মানে যে পানি রাখার জায়গা ছিল, বাজান সকলের লোটাগুলিতে চেক করলেন। বাজান রে, কারো লোটার মধ্যে সামান্য পরিমাণ পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। আমার বাবারা, বন্ধুরারি, এর মধ্যে নজর করে দেখি, খেয়াল করে দেখি, আমার মায়ার নবীজির যে লোটা মুবারকটা আছে, ওই লোটা মুবারকের মধ্যে সামান্য পরিমাণ পানি দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আমার মায়ার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কারো কাছে সামান্য পরিমাণ পানি নাই, কিন্তু খেয়াল করে দেখলাম, কিন্তু নজর করে দেখলাম আপনার লোটা মুবারকের মধ্যে সামান্য পরিমাণ পানি আছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। এদিক তাকান, আমার নবীজির যে লুটা মুবারকটা, এই লুটা মুবারকের মধ্যে আমার মায়ার নবীজি এই 5টা আঙ্গুল মুবারক দিয়ে একটা চাপ দিছে। সুবহানাল্লাহ কন্যা, জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজির 5টা আঙ্গুল মুবারক দিয়া লুটা মুবারকের মধ্যে একটা চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে আমার মায়ার নবীজির 5টা আঙ্গুল মুবারকের 4টি ফাক মুবারক দিয়ে
আমার বাবারা বন্ধুরা, 4টি পানির লাইন এমন ভাবে পানি আসা আরম্ভ হলো। আমার নবী সাহাবীরারে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের যাদের যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান 4টি পানির লাইন, পানি আসতেছে আর সাহাবীরা পানি নিচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর সংখ্যা কতজন? 1400। কথা কয় না, কত শত? 1400। তো আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমাদের যাদের যতটুকু প্রয়োজন তোমরা নাও। 1400 সাহাবীরা, আমার বাবারা বন্ধুরা রে, তাদের লোটার মধ্যে মানে পানি রাখার পাত্র, পানি রাখার জায়গার মধ্যে বাজান সবাই পানি নিতে লাগলেন। একজন নিল, দুইজন নিল, তিনজন নিল, চারজন নিল, পাঁচজন নিল, 100 নিল, 200 নিল। বাজানে রে, এইভাবে পানি নিতে 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 1400 সাহাবায়ে গ্রামগণের সঙ্গে যে পানি রাখার জায়গা ছিল, আমার বাবারা বন্ধুরা, তাদের পানির লোটাগুলি ভরপুর হয়ে গেল। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কোন মৌলবী সাহেব যদি এই লুটার মধ্যে হাত রাখে 1 ফোঁটা পানি বাড়িবনি, কার লেগে সিন্নি গাইলে মোল্লা চিল্লা না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? টুপিটা কার সুন্নত? দাড়ি কার সুন্নত? মিসওয়াক ঢিলাগুলো কার সুন্নত? এই সুন্নতই যার মধ্যে আছে, এই লোকটা রাস্তা দিয়ে হাঁটলে তারে মানুষে সালাম দেয়, আদর করে, ভালোবাসে, মহব্বত করে, তার সম্মান মর্যাদারও বেশি বেড়ে যায়। কারণ কি? তার মধ্যে নবীর সুন্নত থাকার কারণে। তাহলে ওই নবীর আমরা মহব্বত করার দরকার আছে কি নাই? কিন্তু আমার নবী বলেছেন, আমারে তোমরা কেমনে মহব্বত করবা? আমার সুন্নতরে যে মহব্বত করলো সেই জন্য আমি নবীরে মহব্বত করলো। যে আমি নবীরে মহব্বত করলো সে আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাজান, আমার মায়ার নবীজি ওই লোটা মুবারকের মধ্যে 5টা আঙ্গুল মুবারক দিয়া চাপ দিলেন, আর পানি আসতেছে। সাহাবীরা বাজান নিতেছে, নিতে নিতে 1400 সাহাবীর লোটা বাজান পানিয়ে ভরপুর হয়ে গেল। আমার নবী সাহাবীরারে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমাদের আর কারো কোনো প্রয়োজন আসেনি? আর পানির প্রয়োজন আসেনি? প্রয়োজন থাকলে তোমরা নিতে পারো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের লোটাগুলি পানিয়ে ভরপুর হয়ে গেল। আমার নবীজি বাজান 5টা আঙ্গুল মোবারক ওই লোটা মোবারক থেকে যখন উঠায়া ফেলল, আবার পানি আসা বন্ধ হয়ে গেল। এগুলো হচ্ছে কি? আমার নবীর মুজিজা মুবারক। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নবীকে সম্মান কে দিয়েছে? কথা কয় না, কে দিয়েছে? আপনার জন্য দিতে পারি, কোন না, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, কোন না, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান। ও নবীজি আপনি জানের জান। বাজান খারাপ লাগতেছে নাকি? কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। এই যে কোন কন্যা শীতের মধ্যে আপনারা বৈশা রয়েছেন, আমার আল্লাহ দেহেনি। আরে গুনার পূজা লইয়া ঢুকছি, আমার আল্লাহ মাহফিল থেকে ওলি বানায় বাড়িতে। জোরে জোরে কন্যা ভারে কি ভারে না? কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। দান দান মোবারক শহীদ করলো, কন্যা দান দান মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান।
ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনার জন্য দিতে পারি, আপনার দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি জানের জান, কন্যা আপনার জন্য দিতে পারি আমরা, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান। সবাই জবান খুলে বলুন মারহাবা, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল, অনেক লম্বা চূড়া কথা, সেদিকে যাচ্ছি না, বোঝা গেল নবীজির হাত মুবারক যে জায়গাতে লাগে ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। জোরে বলা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, খুশি না বেজার? কথা কনা, খুশি না বেজার? আমার বাবারা বন্ধুরা রে, এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো বাজান রে, যেই মায়ার নবীকে দুশমনের আঘাত দিছে কিন্তু আমার নবী তাদেরকে আঘাত দেয় না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো, যে মায়ার নবীরে ফাতর মারল দুশমনেরা কিন্তু আমার নবী তাদের জন্য বদদুয়া করেন নাই, আমার নবী তাদেরকে আঘাত দেন নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আমার মায়ার নবীজির রক্ত মোবারক ঝরেছি। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এই চতুর্দিক দিয়া নবীর দুশমনরা বাজান অস্ত্র চালানো, অস্ত্রের আঘাতে মুসলমান সৈন্যবাহিনীগণ বাজান একটু ছত্রভঙ্গ হয়ে গেল। এমন সময় রে নবীর দুশমনেরা বাজান আবার তীর চালালো, মানে আবার অস্ত্র চালালো। ওই মুহূর্তে আমার মায়ার নবীজির দান্দান মোবারক শহীদ হইয়া যায়। দয়ার নবী মায়ার নবী, কোনা দয়ার নবী মায়ার নবী কোথায় আছেন লুকাইয়া, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। বাজান আমরা নবী দেখতে চাই কি চাই না? নামাজ না পড়লে দেহন যাইব, হারামি করলে, আরেকবারের ক্ষেত্রে লাইল কাটলে দেখা যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এমনও হতে পারে ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। জোরে জোরে কন্যা ভারে কি ভারে না? আল্লাহর হুকুম তো মানতে হবে। আমার কথাগুলো মনে খারাপ লাগতেছে না? গভীর মনোযোগ। উহুদের যুদ্ধে আমার মায়ার নবীর দান দান মুবারক এই শহীদ হয়ে গেল। আমার নবীজির মুখ মুবারকটা রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। সাহাবীরা রে, আমার নবীজির রক্ত মুবারক দেখে পাগল পাড়া হয়ে গেল। সাহাবীরা বাজার চতুর্দিক দিয়া দাঁড়ায় গেছে আর বলতেছে আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে গো, আমরা জীবন দিয়ে দেব আর আমার নবীকে কেউ যেন আঘাত না করতে পারে
তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। সাহাবীরা নবীর প্রেমে জানও দিছে মালও দিছে। কথা কয় না, জানও দিছে মালও দিছে। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন, কাছে আসে না দূরে যায়? তাহলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি রক্ত মাখা অবস্থা দেখে সাহাবীরা এই চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল। হায়রে, আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু নবীকে যেন আর কেউ প্রহার না করতে পারে, নবীকে যেন আর কেউ আঘাত না করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। প্রয়োজনে আমাদের জীবনটা দিয়ে দিব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজানে রে, সাহাবীরা চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেলেন, আমার নবীকে যেন আর কেউ আঘাত না করতে পারে। এমন সময় রে কামিয়া নামে একজন শয়তান, নবীর দুশমন, নবীর শত্রু, হাতের মধ্যে বাজান একটা তরবারি লইয়া, আমার বাবারা বন্ধুরা, আমার নবীজির শির মোবারক বরাবর তরবারিটা দিয়া বাজান জোরে একটা বাড়ি মারছে, আঘাত করছে। আঘাত করার সাথে সাথে গো আমার নবী বেহুশ হইয়া যুদ্ধের ময়দানে পড়ে গেল। বাজানে রে, শুধু তাই নয়, তরবারি দিয়া যে নবীর একটা বাড়ি দিছি, তরবারি দিয়া যে নবীর শির মোবারকের মধ্যে আঘাত করছি, এই তরবারি থেকে দুটি লোহার করা আমার নবীজির কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। হায় রে, এই তরবারির আঘাতে আমার নবী যখন বেহুশ হয়ে পড়ে গেল, দুশমনরা ভেবেছে মুহাম্মদ বিদায় হয়ে গেছে, দুশমনরা ভেবেছে মুহাম্মদ রে বিদায় করে দিছি, মুহাম্মদ রে শেষ করে দিছি। এই বলে বাজান তারা যুদ্ধের ময়দান ত্যাগ করেছে। আর এদিক দিয়ে আরে আমার নবীজির কপাল মুবারকের মধ্যে দুটি লোহার করা কিন্তু বাজান ঢুকে আছে। বাজান রে, শুধু তাই নয়, শুরুতে কিন্তু নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কন্যা কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। দান মুবারক শহীদ করলো, দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি আপনি জানের জান, কোনায় আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি, আপনারা মনে আছেন কপালের মধ্যে কি ঢুকছে? লোহার করা। কি ঢুকছে? লোহার করা। আমার নবী বেহুশ হয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেল। দুশমনরা যুদ্ধের ময়দান ত্যাগ করলো, মুহাম্মদ রে বিদায় করে দিছি, এই বলে বাজান তারা বিদায় হয়ে গেল। আর এদিক দিয়ে নবীর মোহাব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান তিনি নবীর খেদমতে হাজির। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কন না আল্লাহু আকবার। বাজান রে, আমার নবীর খেদমতে যায় দেখি আবার মায়ার নবীজির এক নম্বরে বাজান দান মোবারক শহীদ হয়ে গেছে। মুখ মোবারকটা রক্ত মোবারকে লালের লাল হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। নজর করে আরো দেখতেছে নবীজি
নবীজির কপাল মুবারকের মধ্যে দুটি লোহার কড়া ঢুকে আছে। এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোহার কড়ার মধ্যে আমার বাবারা বন্ধুরা দাঁত দিয়া, কি দিয়া? দাঁত দিয়া জোরে একটা বাজান কামড় দিছি। কামড় দিয়া রে কেমন জোরে একটা টান দিছে গো, ফিনকি দিয়া রক্ত মুবারক বের হয়ে আমার নবীজির চেহারা মুবারকটা রক্ত মুবারকে বাজার লালের লাল হয়ে গেল। বাজারে রে আমার নবীজির মুখ মুবারক রক্ত মুবারকে বাজার লালের লাল হয়ে গেল। আমার নবীর মহব্বতের আরেকজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীরে রক্ত মাখা অবস্থা দেখি বাজান একটা দৌড় দিল। দৌড় দিয়া বাজান মানে একটা পানির পাত্র লইয়া কুয়া থেকে বা ঝর্ণা থেকে, সেখান থেকে বাজান আমার বাবারা বন্ধুরা বোঝার জন্য বলতেছি, এক গ্লাস পানি নিয়া দৌড় দিয়া নবীর খেদমতে হাজির। আপনার আর মনে আসেনি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম কি হলো? নবীর দান মুবারক শহীদ হইল। দ্বিতীয় নাম্বারে কি হলো? আমার বাবারা বন্ধুরা শত্রুর তরবারির আঘাতে দুটি লোহার কড়া ঢুকে গেল। তৃতীয় নম্বরে লোহার কড়াগুলি নবীর সাহাবী টাইনা টাইনা দাঁত দিয়া টান দিয়া বাড়ি করলো। চেহারা মুবারকটা বাজান রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ওই কুয়া থেকে পানি আইনা বোঝার জন্য বলতেছি, বাজান ধরেন এই গ্লাসটা দিয়া পানি আনলো। আমার নবীকে পানি পান করানোর জন্য আমার নবীর মুখ মুবারকের মধ্যে নিয়ে গেলেন। কারণ হলো রে আমার নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। ওই যদিও মুখ মুবারকের মধ্যে পানি নিলেন, আমার মায়ার নবী পানি পান করেন নাই। ওই পানিটা দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মুখ মুবারকের মধ্যে যে রক্ত মুবারক ছিল, ওই রক্ত মুবারক মানে মুখ মুবারকটাকে বাজান খুব সুন্দরভাবে ধৌত করে দিলেন। এমন সময় রে আমার মায়ের নবী আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ আল্লাহ গো, যারা আমারে মারলো, যারা আমারে প্রহার করলো তারা বুঝে না। কি তারা? আর এখন বর্তমান যুগে একজনকে যদি একজন সিমরি দেয়, তারে আবার কোন সময় ঘুষি দিব সে গ্রামের মধ্যে একটা দলবা। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মানে প্রতিশোধ নেওয়ার জন্য শুধু মানুষ ব্যস্ত থাকে বর্তমান যুগের মানুষ। এই জামানার নামই হচ্ছে আখিরি জামানা। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমাদের মধ্যে নবীর আদর্শ কই রইল? রসুলের আদর্শ যার মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না, তার মধ্যে মিথ্যা থাকতে পারে না, তার মধ্যে অহংকার থাকতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের আঘাত করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না, এতিমকে ধাক্কা দিয়ে কথা বলতে পারে না। জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ বন্ধুরে, আমার মায়ের নবী গো, দিনের নবী গো, এই আকাশের দিক নজর কইরা আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ যারা মারছে তারা বুঝে না, তারা যদি বুঝতো গো তারা আমারে প্রহার করতো না, তারা যদি বুঝতো তারা আমারে আঘাত করতো না। আমার বাবারা বন্ধুরা রে, বোঝা গেল আমার নবীরে ব্যথা দিছে, কিন্তু আমার নবী কাউরে ব্যথা দেন নাই। আমার নবীরে আঘাত দিছে, আমার নবী কাউরে আঘাত দেন নাই। আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবী কাউরে কষ্ট দেন নাই। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? সবাই জবানটা খুইলা কইতেন না, ইয়া রাসূলুল্লাহ আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। মাশাআল্লাহ, আজকের মাইক সার্ভিসও ভালো, আপনার আওয়াজও ভালো। জোরে করুন না মারহাবা। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কন্যা পাগল মন সারাক্ষণ নবী নবী।
আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকি, হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি বেনামাজেরই ডাকবো। নামাজ চাই কি চাই না? মনে মনে কইতেন হুজুর বারবার নামাজের কথা কয়। বাজান রে, নামাজ ছাড়া কোনো উপায়। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকি, হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকি, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খোলা, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদারে যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। সবাই জবান খুলে বলুন মারহাবা। এই আলোচনার দ্বারাই কি বোঝা গেল? এই আমার নবী ব্যথা পেয়েছেন কিন্তু কাউকে ব্যথা দেন নাই। আমার নবী কষ্ট পেয়েছেন, নবী কাউকে কষ্ট দেন নাই। যেহেতু আমরা নবীর উম্মত, বাজানরে আমাদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি থাকতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? তাহলে নবীজির দান দান মুবারক শহীদ কোথায় হইল? উহুদের যুদ্ধে। কোন জায়গায়? উহুদের যুদ্ধে নবী দান দান মুবারক শহীদ হইল। লোহার করাও ঢুকলো কোথায়? উহুদের যুদ্ধে। জোরে কন্যা কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উহুদের চাইতে বেশি কষ্ট কি আপনার কোথাও হয়েছে? সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবী গো, চোখ মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, এই উহুদের চাইতে বড় একটা কষ্ট আমার এক জায়গায় হয়েছে। ওই জায়গাটার নাম কি জানো? ওই জায়গাটার নাম হলো তায়েফের ময়দান। ওই জায়গাটার নাম কি? তায়েফ। জায়গাটার নাম কি? আমার মায়ের নবী গো, এই দ্বীনের দাওয়াত লইয়া, ইসলামের দাওয়াত লইয়া আমার নবী যখন বাজান তায়েফের ময়দানে গেলেন, বাজান রে, তায়েফবাসীরা যুবকদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দিছে। আমার নবীর পিছনে তায়েফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা রে, এই হাতের মধ্যে বাজান পাথর লইয়া আমার নবীর বাজান একের পর এক আঘাত করতেছি, এই পাথর মারতেছি। আকাশ থেকে যেমনি ভাবে শিলা বৃষ্টি পড়ে গো, তেমনি ভাবে তায়েফের যুবকরা আমার নবীরে পাথর মারতেছি, আমার নবীরে পাথর মারতেছি। পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেল, রক্ত মুবারক বাজান লালির লাল হয়ে গেল। আল্লাহর হুকুম পায়া মেঘে, আল্লাহর হুকুম পায়া মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শোন তাহার শান। কোনা নবীজি শোন তাহার, কোনা সেই নবীরে বাসিলে ভালো, সেই নবীরে, এতগুলি যুবক, সেই নবীরে, আরো জোরে, সেই নবীরে
ওরে তাজা হইমান নবীজি ইমান শোনো তাহার শান বলো নবীজি ইমান শোনো তাহার ওরে রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবান বলো রাস্তা দিয়া নূরের নবী হতেন চলবান ওরে আল্লাহর হুকুম পায়া মেঘে আমার মাওলার হুকুম পায়া মেঘে ছায়া করত দান নবীজি ইমান শোনো তাহার শান বলো নবীজি ইমান শোনো তাহার সে নবীরে বাসিলে ভালো সে নবীরে বাসিলে ভালো এই তাজা হয় ইমান নবীজি ইমান শোনো তাহার বাজানে রে আমার নবীরে কি মারে পাথর কথা কয় না কি মারে পাথরের আঘাতে আমার মায়ার নবীর দেহ মুবারক থেকে গো রক্ত মুবারক বের হলো অনেক লম্বা চূড়া ঘটনা সেই দিকে আমি যাচ্ছি না অল্প সময় বাজানডে কিতাবের মধ্যে এসেছি আমার নবীজির রক্ত মুবারক বাজান জুতা মুবারকের ভিতরে ঢুকে গেল এমনি ভাবে বাজান রক্ত মুবারক ঢুকছে রক্ত মুবারক ঝরছে বাজানে রে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতাগুলি ছিল সেই ফেরেশতাগুলি আমার নবীর খেদমতে হাজির সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আমার মায়ার নবীজির খেদমতে হাজির হইয়া গো আমার নবীর সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি হুকুম দিবেন মারহাবা কইতেন না আপনি যদি অর্ডার দিবেন আমরা পাহাড়ের দায়িত্বে আছি ওই পাহাড়গুলির আলগি দিয়াই না এই দুশমনদের উপরে ছাইরা দিব এই পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে চাপা দিয়া তাদেরকে একবারে ধ্বংস কইরা ফেলবো আল্লাহু আকবার কইতেন না আর একটু জোরে কইতেন আল্লাহু আকবার আমার নবী কয় এই ফেরেশতারা তারা যদি পাহাড় চাপ দিয়ে ধ্বংস করে ফেলো আর তারা যদি মরেই যায় কে একদিন পড়বে রে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে বলি মারহাবা ফেরেশতারা রে তাদেরকে মারার প্রয়োজন নেই তাদেরকে মারার প্রয়োজন নেই যারা মারে পাথর মারলো তারা বুঝে না রে তারা যদি বুঝতো আমি মোহাম্মদ রে পাথর মারতো না তারা যদি বুঝতো আমি মোহাম্মদ রে আঘাত করতো না বাজানে রে যে তায়েববাসীরা আমার নবীরে পাথর মারলো রে ওই তায়েববাসীর জন্য আমার মায়ার নবী বেশি বেশি দোয়া করছে রে নারে তাকবীর নারে রিসালাত ওয়ো তায়েববাসীরা নবীরে মারছে তায়েববাসীর লাগি নবী দোয়া করছে আর আমরা সিমরি দিলে কেমনে ঘুষি দেব ওপরে যেন দুই কানে হেদ বেচালাম ঠিক কা দিয়াম জোরে কোন কথা ঠিক কি না সে আবার বলে আমি নবীর উম্মত আমার একটাই কথা এই কথাটি বোঝানোর জন্য আমি এতটুকু পর্যন্ত আসলাম রাসূলের আদর্শ যার মধ্যে থাকবে সে হানাহানি কাটাকাটি মারামারি দলাদলি করতে পারে কথা কয় না পারে এক ভাই আরেক ভাইয়ের আঘাত দিতে পারে না এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না এতিমকে ধাক্কা দিয়ে কথা বলতে পারে না জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না আব্বা আম্মা
যারো নাই রে সংসারে কন্যা আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে কন্যা দুঃখ বলবার জাগা নাই রে দুধ কলা আম্মা ফালছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া সেন কবরে কন্যা এখন বুঝে শুইয়া গয়া সেন কবরে গেল নবী ফাতর আঘাত খাইছে কাউরে আঘাত দেয় নাই নবী ব্যথা পাইছে কাউরে ব্যথা দেয় নাই আমরা যেহেতু নবীর উম্মত আমরাও কিন্তু নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার দরকার আছে কিনা আরো জোরে বলো দরকার আছে কি নাই যে বলবে নবীকে আমি ভালোবাসি তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না কথা কোনা লাগবে কি লাগবে না ফজর পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন ঈশা পড়বেন তাহাজ্জুদ পড়বেন আল্লাহর জিকির করবেন বেশি বেশি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন বাজানে রে মক্কা যাবেন মদিনা যাবেন হজের উপযুক্ত হলে হজ করবেন আমার নবীকে সালাম দিবেন নবীর রওজা মুবারক আপনারা জিয়ারত করবেন আমরা নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না কোনা নূর নবীর না দেখায়া মরণ দিও না কোনা মায়ার নবীর না দেখায়া মরণ দি দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা রেনি লয়া যাইবা সোনার মদিনা কোনায় আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা এদিক সান আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন প্রত্যেক বছর মক্কা শরীফ গেলেন হজ করলেন কুড়িশো মুনির বাজার থেকে বড় বড় মহিষান্না জব করে জিয়াফত করলেন মানুষের খাওয়াইলেন ফুস্টারও আলহাজ লেখলেন আমি আপনার কাছ থেকে জানতাম চাই আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে বাবা অসন্তুষ্ট থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার জিয়াফত আপনার আমলে কোনো লাভ হইবনি কথা কোনা লাভ হইবনি আব্বা রাগ করেন না বর্তমান যুগে কিছু ভদ্র মানুষ বার হইছে কি মানুষ ঘুমাই গেছে কাকু আরে আরে এমনিও তো আমরা চাষ্ট 12টা বুঝতে বুঝতে শুরু কর না কথা ঠিক কিনা আছে কিছু কিছু লোক আরে হাইছে হুজুরা যে যেমনি ধরছে আল্লাহ জানে কুম্বালা জানে স্যার আরে আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিম প্রতিদিন বইয়ে তাহামনি একটা উসুল আইছি জোরে জোরে কর না কথা ঠিক কিনা আমি জানি এই এলাকার মধ্যে আমার অনেক ভক্ত আছে আমার অনেক ভালোবাসে এটা আমার বিশ্বাস বাজান আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল কেউ আগে কেউ পরে যেতেই হবে ওই বাড়িতে যে বাড়িটা হলো আপনার আমার আপন বাড়ি যে বাড়ির নাম হলো কবর জোরে কর না কথা ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা রে ও নেমতাবাদ গ্রামের বাবারা বন্ধুরা রে আমি বলতেছিলাম মা এবং বাবা যার সুন্দর পৃথিবীতে নাই আমি পাগলা মাহাতাবুদ্দিন ইব্রাহিমের মন বলতেছি তার মতো পুরা কপাল আর কেউ নাই আব্বা আম্মা যার নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতি কোনা দুঃখ বলবার জাগা নাই রে জগতি
আমি যেটা কি এটা কথা কইতাম লইছিলাম মনে আসেনি ভদ্র কথা কোনা কি এমন কিছু ভদ্র মানুষ আছে আধি কাপড়ে পাঞ্জাবি পরে নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায় দেখতে দেখা যায় ভদ্র কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই আবার এমন কিছু রিকশার ড্রাইভার এমন কিছু ভ্যানের ড্রাইভার এমন কিছু অটোর ড্রাইভার এমন কিছু কৃষক এই সারাদিন ডিউটি কইরা মেহনত কইরা গো পরিশ্রম কইরা গো যেই টাকাটা কামায় ওই টাকাটা দিয়া মার জন্য ওষুধ কিনে আনে আবার ওই ওষুধরা মারে নিজের হাতে খাওয়ায়া দেয় এমন ভাগ হলো সমাজে আবার ওই হে ভদ্র আছে এটা ভদ্র বেশ ধরছে ভদ্র কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না আচ্ছা বলুন তো মা বাপ যার প্রতি অসন্তুষ্ট সারা জীবন আমল করলে কোনো লাভ হইব কোনো লাভ হবে আমার সাথে সবাই পড়ুন তো একটু কোরআন তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে কথা কোনা শান্তি না অশান্তি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার ঘোষণা কার দেখি বানাই কইলা সিদ্ধান্ত কার আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমার প্রতিপালক আচ্ছা বলেন তো আমাদের প্রতিপালক কে কথা কোনা প্রতিপালক কে তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা কি করবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে নরম ব্যবহার করবে উত্তম ব্যবহার করবে সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা হুকুমটা কার আমরা বান্দা কার আল্লাহর বান্দা হইলে আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই কথা কনা দরকার আছে কি নাই আর এক ফুটা দুধের দাম এই কাটিয়া গায়ের চাম পাপুস বানাইয়া দিলে ঋণীর সুদ হবে না এমন ধর দিব বে কেউ হবে না আমার মা মা এমন ধর দিব বে কেউ হবে না আমার মা মা মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের বরণের হিসাব আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল আজকে আপনি টেস্ট করে দেখেন বাড়িতে যায় দেখবেন এই তো কোন কন্যা শীত না আপনার যে পিচ্চি বাচ্চাটা আছে বাড়িতে যায় দেখবেন আপনার স্ত্রী দেখা গেছে কি সুন্দরভাবে একটা কম্বল দিয়ে একটা খাতা দিয়া বাচ্চাদের খুব সুন্দরভাবে ডাইকা রাখছে ডাইকা রাখার কারণ কি তার গায়ে যেন ঠান্ডা মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের পরনেরই শাল আমাইরা গিয়া শুকনা জায়গায় হাইরে আমায় রাখিয়া শুকনা জায়গায় বিজা জায়গায় শুইছেন মায় হায়রে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো বাজানরে আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি মেম্বার বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন যে যত বড় সম্মানী হইছে রে
আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছি তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে বলা কথা ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে? মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে। মা যদি দোয়া করে গো ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়। মার দুয়ার বরকতে ওলি হয়েছে এরকম প্রমাণ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আমরার মনের বেদনা করুণা বোঝায় কেউ বোঝে না। বলো শোনাইলে কেউ শোনে না। বলো শোনাই শোনে না। বলো শোনেন শাহ মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। বলো দুই নয়নে দেখিলে যারে, দুই নয়নে রে দুযুগ হারাম হয়ে যায় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। কও না বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া নসিব করো মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলি মারহাবা। বাজান রে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? বাজান রে বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। এই বন্যার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না। কুয়াশার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না। বাজানে রে বর্ষার পানি দিয়া কিন্তু কবরের আযাব ঠান্ডা হয় না। কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদে, কোন নেক সন্তান যদি বাবার জন্য কাঁদে গো, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? এমন মা এমন বাবা গো অনেকের দুনিয়াতে নাই। আচ্ছা বলুন তো মা নাই কার মা, মা নাই কার মা? আরে এতিমের অভাব নাই, হাত নামান। আচ্ছা আব্বা নাই কার? একটু হাত তুলেন দেখি আব্বা। আরে হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর
হুজুর আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে তারা ওই এতিম, যারা হাতগুলি তুলছে রে কারো মা নাই, কারো বাবা নাই। আমি পাগলা কইয়া যায়, যার মা নাই বাপ নাই রে, তার মতো পুরা কপাল আর কেহ নাই। একটু মায়া কইরা মারে ডাক দেন। মারে ডাক দিলে শান্তি লাগে না অশান্তি লাগে? আম্মা ডাকটার মধ্যে শান্তি আছে নিও। প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না। কন্যা প্রাণের মা, এ মার পাগলের আম্মা গো আমি তোমায় বলতে, আরে দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোনা প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا নবীর শোনে প্রেমের ডুরি বান্দনা কন্যা শয়নে সোপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বাজান রে মাহফিল করেন ভালো কথা, কিন্তু বাজান 5 ওয়াক্ত নামাজ পড়নই লাগবে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? মাহফিল করেন ভালো কথা, মাহফিল শুনেন ভালো কথা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতেই হবে, করতেই হবে। জোরে বলো কথা ঠিক কিনা? বাজান হুকুম কার? নির্দেশ কার? বাজান রে লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, ইতালির খবর পাইলাম রে। পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল, বাবা শুয়া রইল রে। আমরা তো কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? যার মা আছে বাবা আছে, মা বাবার খেদমত করবা। যার মা নাই বাবা নাই তাদের কবর জিয়ারত করবার পড়বা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নেমতাবাদের মানুষ, যার মা নাই বাবা নাই তার মতো পুরা কপাল আর কেউ নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মহাব্বতের মানুষ, ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফকির আল ওয়াহিদি এই মাহফিলটা বাজান রে প্রায় 22 বছর পর্যন্ত করতেছি। আসলে বাজান মাহফিল করাটা ভালো কাম না খারাপ কাম? আরো জোরে জোরে কন্যা ভালো না খারাপ? এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, আগামী তো হবে, চলতে থাকবে। আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে কন্যা বাজান চাই কি চাই না? বাজান রে
এই মাহফিলের মধ্যে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন, সুন্দর এই যে প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন, নিচে কিন্তু খুব সুন্দর বিছানার ব্যবস্থা করেছেন। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাবারে এমনও দিন গেছে অভাবের জন্য মারে কিন্তু ডাক্তার থেকে ওষুধ না খাওয়াইতে পারে নাই। এমনও দিন গেছে অভাবের জন্য মারে কিন্তু বাজার নতুন একটা কাপড় কিনা দিতে পারে নাই। এমন ইতিম আজকের মাহফিলে থাকতে পারে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি মনে করি আগের তুলনায় এখন বর্তমান যুগে অভাব নাই। জোরে কথা ঠিক কিনা? আগের মানুষ নাকি খুব অভাব অনটনে খুব কষ্ট করছে, খাবার খাইছে খুব কষ্ট করে। এখন দেখা গেছে সাধারণ মানুষের ঘরের ভিতরে 2-3 টাইম চাল থাকে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আগের মানুষ অনেক কষ্ট করছে। এমন দিন গেল রে অভাবের জন্য ডাক্তার থেকে মারে ওষুধ না খাওয়াইতে পারে নাই, ডাক্তার থেকে মারে 1 কেজি আপেল না খাওয়াইতে পারে নাই, ডাক্তার থেকে মারে 1 কেজি আঙ্গুর না খাওয়াইতে পারে নাই। দেখা গেছে আজকে টাকা হইলো, পয়সা হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো রে, অনেকের মাও নাই, বাবাও নাই, নাই রে মার মতো দো রদিকে হ নাই রে, নাই রে মার মতো দো রদিকে হো, আরে মার মতো দো রদিকে হো, আরে মার মতো দো রদিকে হো। এই সংসারে আপন নাই আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, আমার কেহ নাই, আমার কেহ নাই।